কাকদ্বীপের এবারে তৃণমূল প্রার্থী মন্টুরাম পাখিরা প্রার্থী হিসেবে নাম ঘোষণার পর কি জানাচ্ছেন তিনি, শোনাবো। কাকদ্বীপের মানুষ, আমি প্রত্যাশা করি আমার দীর্ঘ ছাত্র যুব সমস্ত রকমের আন্দোলন থেকে আরম্ভ করে আমার রাজনৈতিক সামাজিক সমস্ত কিছু তারা চাক্ষুষ করেছেন, এখনো করছেন, আগামী দিনেই করবেন। গতবারে 2021-এ যে ভোটে আমরা এখানে জয়যুক্ত হয়েছিলাম তার ডবল ভোটে, দ্বিগুণ ভোটে আমরা জয়যুক্ত হওয়ার জন্য সেই লক্ষ্যে আমরা এগিয়ে চলেছি। অন্যদিকে টিকিট না পেয়ে বিদ্রোহী আমডাঙ্গার 3 বারের তৃণমূল বিধায়ক, চরম বিক্ষুব্ধ আমডাঙ্গার তৃণমূল বিধায়ক রফিকুর রহমান। কাশিমপুর গ্রাম পঞ্চায়েতে জমায়েত বিক্ষোভ বিধায়ক অনুগামীদের, প্রধান উপপ্রধান কর্মাধ্যক্ষ সহ রফিকুল অনুগামীদের ইস্তফার হুঁশিয়ারি। গতকাল প্রার্থী তালিকা ঘোষণার পর থেকেই ক্ষোভ উগরে দেন রফিকুর। আমডাঙ্গা কাকিনাড়া রোড অবরোধ করে বিক্ষোভ দেখান রফিকুর অনুগামীরা। আমি দলের কর্মী, দলের সঙ্গে আছি, দলকে আবেদন করছে সিদ্ধান্ত পরিবর্তন করার জন্য। কেন? কারণ যা পরিস্থিতি, যিনি প্রার্থী হয়েছেন তাকে দিয়ে এই সিট উদ্ধার করা খুব কষ্ট। আজকে সিদ্ধান্ত নিয়েছে সবাই ইস্তফা দেবে, এটা কি বলবো? তাদের জিজ্ঞাসা করো, তাদেরকে জিজ্ঞাসা করতে আমি কিছু এই নিয়ে আমি মন্তব্য, আমি যেটা বলার বললাম। এইবার সে দলের সঙ্গে ছিলাম, আছি, থাকবো, এটুকু বললো। কিন্তু এই নির্বাচনে কতটা সাকসেস হব এটা নিয়ে আমার সন্দেহ। কত আসেম সিদ্দিকীকে যেতে পারবেন না? কর্মীরা চাইছে না, মানুষও বিমুখ, মানুষ ঠিক ভালোভাবে নিচ্ছে না। আমি যা বুঝলাম, তা নাহলে এই সকালবেলা এত লোক জমে। সবাই দলের সঙ্গেই থাকা উচিত, দলের সঙ্গেই থেকেই দিদিকে অ্যাপিল করুক, অভিষেক বাবুকে অ্যাপিল করুক, এটি আমার আবেদন। কি বলবেন এদেরকে? কি আমি তো অবশ্যই বলবো, দলের ক্ষতি করতে কিছু করা যাবে না। রফিকুর রহমান তার বক্তব্য আপনারা শুনলেন। তিনি বলছেন যে কর্মীরা বিক্ষুব্ধ, মানুষও চাইছে না, অর্থাৎ মানুষও বিক্ষুব্ধ। ফের রাজ্য পুলিশের পদস্থ কর্তাদের অপসারণ করলো নির্বাচন কমিশন। রাজ্যের 5 জায়গায় ডিআইজি অপসারিত। ঠিক কোন কোন জায়গায় কাদের অপসারণ করা হলো এই বিষয়ে জানবো। আমাদের প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষ আমাদের সঙ্গে রয়েছেন। পার্থ, 5টি জায়গায় কিন্তু ডিআইজি আজকে অপসারণ করা হয়েছে এবং সেক্ষেত্রে তোমায় বলে রাখি যে 5টি জায়গার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গাগুলো রয়েছে, যেমন রায়গঞ্জ রেঞ্জ, সেখানে ডিআইজি অপসারণ হয়েছে। সেখানে আগে ছিলেন সন্তোষ নিম্বলকার, ওনাকে সরিয়ে দিয়ে সেখানে নতুন ডিআইজি করা হলো। রাঠোর অমিত কুমার ভারতকে কিন্তু সেখানে ডিআইজি করে পাঠালো জাতীয় নির্বাচন কমিশন। অন্যদিকে হচ্ছে মুর্শিদাবাদ রেঞ্জ, এবং সেই মুর্শিদাবাদের নতুন ডিআইজি করে পাঠানো হলো অজিত সিং যাদবকে। এবং সেখানকার তুমি জানো যে মুর্শিদাবাদের এর আগে ডিআইজি ছিলেন সুধীর নীলাকান্তম, ওনাকে কিন্তু সরিয়ে অজিত সিং যাদবকে কিন্তু মুর্শিদাবাদ রেঞ্জের ডিআইজি করা হলো। ডিআইজি বর্ধমান রেঞ্জ, সেখানে শ্রীহরি পাণ্ডেকে ডিআইজি বর্ধমান করে পাঠানো হলো, যেখানে আগে ছিলেন আলোক রাজৌরিয়া। এবং সেক্ষেত্রে কিন্তু এই 3টি জায়গা ছাড়া আরও ডিআইজি প্রেসিডেন্সি রেঞ্জ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জায়গা, সেখানে কিন্তু ডিআইজি করে পাঠানো হলো কঙ্কর প্রসাদ বারুইকে। এবং সেক্ষেত্রে আগে ডিআইজি ছিলেন সেখানে ভাস্কর মুখোপাধ্যায়। এছাড়া আরও একটি জায়গা যেটা ডিআইজি জলপাইগুড়ি রেঞ্জে পাঠানো হলো অঞ্জলি সিংকে, যেখানে এর আগে জলপাইগুড়িতে ভোলানাথ পাণ্ডেকে ডিআইজি করে পাঠানো হয়েছিল, সেখানে ওনাকে সরিয়ে কিন্তু অঞ্জলি সিংকে ডিআইজি করে পাঠানো হলো। এবং এর আগেও আমরা যেমন দেখেছি জাতীয় নির্বাচন কমিশন যেই নতুন যে নোটিফিকেশান, আজকে এই নোটিফিকেশান হচ্ছে 5টি জায়গায় ডিআইজি বদলের, এবং ঠিক একই রকমভাবে সময় বেঁধে দিয়েছে। কালকে সকাল 11টার মধ্যে এই 5টি জায়গায় যাদেরকে ডিআইজি করে পাঠানো হয়েছে তাদের প্রত্যেককে নিজ নিজ পোস্টিং নিয়ে নেওয়ার জন্য একেবারে নির্দেশ দেওয়া হয়েছে জাতীয় নির্বাচন কমিশনের এই নোটিফিকেশনে। একদম পার্থ, তুমি আমাদের সঙ্গে থাকো। অর্থাৎ রাজ্যের 5 জায়গায় ডিআইজি অপসারিত, ফের রাজ্য পুলিশের পদস্থ কর্তাদের অপসারণ করলো নির্বাচন কমিশন। রায়গঞ্জ রেঞ্জ, মুর্শিদাবাদ, বর্ধমানের ডিআইজি অপসারণ, প্রেসিডেন্সি রেঞ্জ ও জলপাইগুড়িতেও ডিআইজি অপসারিত। নতুন ডিআইজিদের কাল সকাল 11টার মধ্যে দায়িত্ব নিতে হবে এরকমের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। রিপোর্ট পাঠাতে হবে কমিশনেও।
পার্থ, তুমি আমাদের সঙ্গে থাকো। আমাদের অপর প্রতিনিধি ময়ূক ঠাকুর চক্রবর্তী আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন। ময়ূক, এর আগে অর্থাৎ একদম রবিবার দিন যখন ভোটের নির্ঘণ্ট ঘোষণা হলো, তারপরে একদম কড়া পদক্ষেপ নির্বাচন কমিশনের। দেখো, একদমই যেদিন ভোটের নির্ঘণ্ট ঘোষণা হলো সেই দিন রাতেই আমরা দেখলাম চিফ সেক্রেটারি, হোম সেক্রেটারি এবং তার পরের দিন সকালেই রাজ্য পুলিশের ডিজিপি এবং কলকাতার পুলিশ কমিশনার তাদের ট্রান্সফার লিস্ট বেরোলো। তার পরবর্তী ক্ষেত্রে গতকাল আমরা যেটা দেখলাম যে রাজ্যের প্রায় 11 জন পুলিশ এসপি এবং তার মধ্যে পুলিশ কমিশনার, শুধুমাত্র বিধাননগরের পুলিশ কমিশনার ছাড়া যে কটা পুলিশ কমিশনারেট রয়েছে সব কজন সিপিকে অপসারণ করা হলো এবং সেখানে নতুন অফিসারদের পোস্টিং দেওয়া হলো। এবং তারপর আজকে ডিআইজি যারা রয়েছেন 5 জন ডিআইজিকে চেঞ্জ করে দেওয়া হয়েছে। এখন যেটা জল্পনা রয়েছে যে রাজ্যের প্রত্যেকটা থানার যারা অফিসার ইনচার্জ এবং আইসি যারা রয়েছেন বিভিন্ন থানায়, যারা 2021-এর ভোটের সময় সেই থানায় ছিলেন এবং ভোট পরবর্তী হিংসার সময় কোনো থানায় ছিলেন, তাদের একটা নামের লিস্ট নির্বাচন কমিশনের তরফ থেকে ইতিমধ্যেই নেওয়া হয়েছে। এবং যেটা জানা যাচ্ছে যে সেই লিস্ট মোতাবেক নির্বাচন কমিশন একটা থানার তালিকা তৈরি করেছে, যে থানার ওসি এবং আইসিদের বদল হবে এই জল্পনাও কিন্তু রয়েছে। ইতিমধ্যেই আজকে 5 জন ডিআইজিকে চেঞ্জ করা হয়েছে। এবার থানার ওসিদের অর্ডার কবে হয় এখন সেটাই দেখার। একদম ময়ূক, তুমি আমাদের সঙ্গে থাকো। ফের রাজ্য পুলিশের পদস্থ কর্তাদের অপসারণ করলো নির্বাচন কমিশন। রাজ্যের 5 জায়গায় ডিআইজি অপসারিত। একবার আপনাদের সামনে সেই তথ্য আরো একবার তুলে ধরবো। রায়গঞ্জ রেঞ্জ, মুর্শিদাবাদ, বর্ধমানে ডিআইজির অপসারণ। প্রেসিডেন্সি রেঞ্জ ও জলপাইগুড়িতেও ডিআইজি অপসারিত। নতুন ডিআইজিদের কাল সকাল 11টার মধ্যে দায়িত্ব নিতে হবে এরকমের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। ঠিক যেরকম বলছিলাম, রায়গঞ্জ রেঞ্জ, মুর্শিদাবাদ, বর্ধমানে ডিআইজির অপসারণ। প্রেসিডেন্সি রেঞ্জ, জলপাইগুড়িতেও ডিআইজি অপসারিত। কাদের সেখানে দায়িত্ব দেওয়া হলো সে বিষয়ে আরো একবার জানবো আমাদের প্রতিনিধি পার্থ প্রতিম ঘোষের কাছ থেকে। পার্থ, দেখো, রায়গঞ্জ রেঞ্জে দায়িত্ব দেওয়া হয়েছে ডিআইজি পদে একেবারে রাঠোর অমিত কুমার ভারতকে। অন্যদিকে মুর্শিদাবাদ রেঞ্জে দায়িত্ব দেওয়া হয়েছে অজিত সিং যাদবকে। বর্ধমান রেঞ্জে দায়িত্ব দেওয়া হয়েছে শ্রীহরি পান্ডেকে। অন্যদিকে ডিআইজি প্রেসিডেন্সি রেঞ্জে দায়িত্ব দেওয়া হয়েছে কঙ্কর প্রসাদ বারুইকে। এছাড়া ডিআইজি জলপাইগুড়ি রেঞ্জে দায়িত্ব দেওয়া হয়েছে অঞ্জলি সিংকে। এবং এনাদেরকে সকাল 11টার মধ্যে, কালকের মধ্যে কিন্তু দায়িত্ব গ্রহণের জন্য একেবারে নির্দেশ দেওয়া হয়েছে। কারা কারা ছিল সেখানে? ডিআইজি বর্ধমান রেঞ্জ ছিলেন অলোক রাজৌরিয়া, ডিআইজি রায়গঞ্জ রেঞ্জ ছিলেন সন্তোষ নিম্বলকার, ডিআইজি জলপাইগুড়ি রেঞ্জ ছিলেন ভোলানাথ পান্ডে, ডিআইজি মুর্শিদাবাদ রেঞ্জ ছিলেন সুধীর নীলাকান্তম। অন্যদিকে ডিআইজি প্রেসিডেন্সি রেঞ্জ ছিলেন ভাস্কর মুখোপাধ্যায়। এনাদের প্রত্যেককেই কিন্তু সরিয়ে দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন এবং প্রত্যেকের জায়গায় নতুন যাদেরকে আগেই নাম বললাম তাদেরকে কিন্তু কালকে সকাল 11টার মধ্যে নিজ দায়িত্ব নিতে একেবারে নির্দেশ দিয়েছে জাতীয় নির্বাচন কমিশনের এই নোটিফিকেশনের মাধ্যমে। পার্থ, তুমি আমাদের সঙ্গে থাকো। রায়গঞ্জ রেঞ্জ, যেরকম আমাদের প্রতিনিধি জানাচ্ছিলেন, নতুন ডিআইজি অমিত কুমার ভরত রাঠোর, রায়গঞ্জ রেঞ্জের ডিআইজি সন্তোষ নিম্বলকরকে অপসারণ করা হয়েছে। মুর্শিদাবাদের নতুন ডিআইজি অজিত সিং যাদব, মুর্শিদাবাদের ডিআইজি সুধীর নীলকান্তমকে অপসারণ করা হয়েছে। বর্ধমান রেঞ্জ নতুন ডিআইজি শ্রীহরি পান্ডে, বর্ধমান রেঞ্জের ডিআইজি অলোক রাজৌরিয়াকে অপসারণ করা হয়েছে। প্রেসিডেন্সি রেঞ্জের নতুন ডিআইজি কঙ্কর প্রসাদ বারুই, জলপাইগুড়ির রেঞ্জের নতুন ডিআইজি অঞ্জলি সিং। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।